নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো ঈদের পর নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে পটলটাকে আমি নিয়েছি, এখানে 5-6টা পটল নিয়েছি। পটলগুলো বেশ নাদুস নাদুস হতে হবে, একটু মোটা তাজা দেখেই আমি নিয়েছি এবং টাটকা দেখে নিয়েছি। টাটকা হতে হবে, বাসি পটল হলে হবে না। তো টাটকা দেখে পটলটাকে আমি নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পটলটাকে আমি এইভাবে নিয়ে সুন্দর করে একটা নাইফের সাহায্যে উপর থেকে আমি ছুলকাটা এঁচড়ে নিয়েছি, নিয়ে ফেলে নিয়েছি। তারপর এখানে পটলের ভিতরে পটলের যে বিচিগুলো আছে, চিকন আরেকটা নাইফ দিয়ে আমি ভিতর থেকে সম্পূর্ণ বিচিগুলো সুন্দরভাবে ফেলে দিব, যেন পটলটা আশেপাশে কেটে না যায়। তো সুন্দর করে বা এক এক করে আমি পটলের বিচিগুলো ফেলে নিয়েছি। আর এখানে আমি কিছু বিফ নিয়েছি, বিফটাকে আমি কিমা করে নিয়েছি। সেখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি বিফটাকে মেখে নিয়েছি। এখানে গোলমরিচ ছিল, লং, দারচিনি, এলাচ সব কিছুই ছিল। ওইগুলো আগে আমি দিয়ে নিয়েছিলাম, পরে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে ওই যে আমি পটলটাকে এখানে ছিলে আর পটলের বিচিগুলোকে ফেলে রেখেছিলাম, এখন এই সম্পূর্ণ বিফটা আমি নিয়ে একটু একটু করে এই পটলের মধ্যে ঢুকিয়ে দিব। প্রতিটা পটলের মধ্যে এই বিফগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এখানে যেই পটলের যে বিচিগুলো ছিল, বিচিগুলো ফেলে এখান থেকে সাদা যেই অংশটা থাকে সেটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে কিভাবে করছি। এভাবে পটলের কুরমাটা রান্না করব আমি। এই কুরমাটা রান্না করলে এত মজা হয়, এত টেস্টি হয়। বিফ দিয়ে পটলের কুরমা, এটা দারুণ লাগে খেতে। তো আপনারা চাইলে এটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি একটু ঝালটা পছন্দ করি, আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আপনারা চাইলে ঝালটা একটু কম দিয়ে খেতে পারেন। তো সবগুলোকে আমি এভাবে এক এক করে পুর দিয়ে নিয়েছি। তারপর পটলের উপর একটু হলুদ মরিচ আর লবণ ছিটে দিয়ে আমি সুন্দর করে এটা কালারের জন্য একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি সুন্দর করে। হাতের সাহায্যে মেখে নিয়ে এইভাবে এপিট ঘষে তারপর এটা এখন আমি তেলে ভাজতে চলে যাব। তো ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, চুলায় তেল গরম হচ্ছে। তেলের ভিতর আমি এখন এটাকে ছেড়ে দিব সুন্দর করে। এক এক করে সবগুলো পটল আমি তেলের ভিতর দিব, দিয়ে পিঠে সুন্দর করে নেড়ে আমি মচমচে করে সুন্দরভাবে একদম ভেজে নিব। ভাজাটা এমন লালচে হতে হবে। তারপর ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে এখানে আমি সামান্য কিছু পেস্ট দিয়েছি এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে, একটু গরম মশলা, দারচিনির গুঁড়া দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিয়েছি। যেহেতু আমি শুরুতেই বলেছি আমি একটু ঝালটা খাই, তার জন্য একটু আমি ঝাল দিয়েছি। আপনারা একটু ঝালটা যেমন খান তেমনই দিতে পারেন। তো এইভাবে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখা করে পটলটা আমি এইভাবে কুরমা করে নিয়েছি। এটা পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয়। তো আপুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে সাথেই থাকবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।